তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কিন্তু সবাই জানো তৃষার ভেজ কিচেন মানে সম্পূর্ণ নিরামিষ হেসেল। আজকে ভিন্ন স্বাদের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বেগুন অনেকেই পছন্দ করো না, কিন্তু তোমরা যদি এইভাবে বেগুন রান্না করে খাও, আমি বলতে পারি দারুণ লাগবে তোমাদের। এর নাম হলো বেগুন খাসি। তোমাদের নামটা শুনে হয়তো একটু অন্যরকম লাগছে, কিন্তু এটা একটা মজার নাম দেওয়া হয়েছে, বেগুন খাসি। আসলে বেগুনের পিসগুলো অনেক বড় বড়, খাসির মাংসের মতো, তাই। দেখো এখানে আমি বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো বেশ বড় বড় করেই আমি কেটেছি। একটা বেগুনকে আমি 8টা টুকরো করেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, চারটে চারটে করে টুকরো, 8টা টুকরো করেছি একটা বড় বেগুনকে নিয়ে। এবার আমি এখানে নিয়েছি টমেটো। দেখো পাকা টমেটো ছোট ছোট পিস করে কেটেছি। এখানে আমি 2টো পাকা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো একটু কাঁচা পাকা লঙ্কা একটু মধ্যেখান দিয়ে চিড়ে নিয়েছি। আর নিয়েছি আমি ধনে পাতা। মেন কিন্তু এই 3টে জিনিসই লাগছে আমার, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে পাতা। আর ধনে পাতা টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি, আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী। এখানে আমি দেখো গ্যাসে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াই, এবং আমি এখানে সর্ষে তেল ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় এখানে সর্ষে তেল দিয়ে বেশি ভালো লাগবে। 2টো শুকনো লঙ্কা আমি এখানে দেখো ফোড়ন দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, অনেকের পছন্দ হয় না তাই। এবার আমি এখানে দিয়ে দেবো কালো জিরে। দেখো এখানে আমি 1 চামচ কালো জিরে নিয়েছি। কালো জিরেটা কিন্তু ফোড়ন দিতেই হবে। কালো জিরের আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু এটার মধ্যে খুব জরুরি, মানে এই রান্নায়। এরপর আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। এক এক করে আমি সব কটা বেগুনই কিন্তু এখানে দিয়ে দেবো। দেখো এখানে কিন্তু বেগুন ভাজার মতো বেগুন কিন্তু আমি কাটিও নি, এবং নুন হলুদ দিয়েও কিন্তু এখানে আমি বেগুনগুলোকে ভাজছি না। মেন কথা, বেগুন ভাজার মতো কিন্তু এটা আমাকে ভাজতেও হবে না। তো আমি বেগুনগুলোকে আগে সব কটা বেগুন আমি কড়াইতে দিয়ে নেব। দিয়ে নিয়ে আমি এই বেগুনগুলোকে কিন্তু হালকা হালকা করে ভেজে নেব। তোমাদের আমি একটা কথা জানিয়ে রাখি, তোমরা অনেকেই কিন্তু পেঁয়াজকে কিন্তু নিরামিষ ভাবে। অনেকেই যারা নন বেঙ্গলি তারা কিন্তু পেঁয়াজকে নিরামিষ ভাবে। তো যারা তোমরা পেঁয়াজকে নিরামিষ ভাবো তারা কিন্তু এইটাতে পেঁয়াজ দিতে পারো। এই যে বেগুন দিলে, বেগুন দেওয়ার আগে কিন্তু তোমরা পেঁয়াজটা দিয়ে নেবে, তারপর তোমরা বেগুনটা দেবে। তো যারা পেঁয়াজ খাও না তারা এইভাবেই করো। আমি যেহেতু নিরামিষের মধ্যে পেঁয়াজকে ফেলি না, তাই আমি মানে পেঁয়াজটা দেবো না। তো এবার দেখো আমি বেগুনগুলোকে একদিক ভাজা হলে আর একদিকে কিন্তু উল্টে দেব। এইভাবে আস্তে আস্তে কিন্তু বেগুনগুলোকে আমি উল্টে দেবো। বেগুনগুলো কিন্তু আমি আগেই যেটা বলেছি তোমাদের, বেগুন ভাজার মতো ভাজা হবে না, জাস্ট একটু লাল লাল করে আমি ভেজে নেব। হালকা হালকা লাল লাল করে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। এটা পরোটা রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে, ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু বিশেষ করে পরোটা রুটির সাথে কিন্তু দারুণ জমে যায়। আর শীতকালে কিন্তু এটা বেশি ভালো লাগে, কারণ টমেটো, ধনেপাতা, নতুন বেগুন যে ওঠে, এটার কিন্তু আলাদা একটা টেস্ট। দেখো এখানে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি বেগুনগুলোকে দুদিকেই কিন্তু বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এই বেগুনের মধ্যেই কিন্তু এক এক করে সমস্ত মশলাগুলো যা যা লাগবে দিয়ে দেবো। বেগুন ভাজার মধ্যে আমি এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো সেই টমেটোগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। সমস্ত টমেটোই আমি দিয়ে দেবো। এখানে টমেটোগুলো একটু পাকা টমেটো দিলে বেশি ভালো হয়, মানে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে পাকা টমেটো দিলে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। দেখো এখানে আমি একটু পাকা পাকা দেখে লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে সবুজ মানে কাঁচা যেটা সবুজ লঙ্কা সেটাও দিতে পারো। এরপর আমি দেখো সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়ে নেব, মানে একটু আমি কষিয়ে নেব বলতে পারো। আমি টমেটো, কাঁচা লঙ্কা এবং বেগুনগুলো একটু কষিয়ে নেব।
তো এই কষানোটা হতে থাক। এবার আমি তোমাদের একটু বলি, নিরামিষ মানেই কিন্তু যে অনেকে ভাবে টেস্টি নয় খাবার দাবারগুলো, নিরামিষ রান্না। তো আমার যেটা মনে হয় নিরামিষ কিন্তু অনেক টেস্টি টেস্টি খাবার আছে। এরপর দেখো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, মানে যে যেরকম পরিমাণে নুন খাও নুন তোমরা এখানে দিয়ে দেবে। এরপর আমি এখানে হলুদ দেব, এখানেও তোমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে, যেটুকুনি হলুদ লাগে সেই অনুযায়ী তোমরা এখানে হলুদ দিয়ে দেবে। এরপর আমি হলুদ নুন সমস্ত কিছু কিন্তু এর সাথে একবারে ভালো করে কষিয়ে নেব। তো নিরামিষ রান্নায় কিন্তু আলাদা একটা মজাও আছে, নিরামিষ খেলে কিন্তু সব দিক দিয়ে ভালো, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, খাবার দাবার হজমও হয় ভালো মতো। তো যাই হোক, যারা নিরামিষ পছন্দ করো না তারা কিন্তু মানে অবশ্যই আমি বলবো, একদিন দুদিন তো সবাই নিরামিষ খায় সপ্তাহে, তো তোমরা কিন্তু তখন কিন্তু এটা বানিয়ে খেতে পারো, বা রাতে যারা রুটি খাও তারাও কিন্তু এটা বানিয়ে খেতে পারো একদিন, খুব ভালো লাগবে। এরপর দেখো আমার কিন্তু এখানে টমেটো সাথে সমস্ত কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। তো আমি সব রান্নায় সামান্য একটু চিনি দিই, কারণ ব্যালেন্স আসার জন্য টেস্টে। এরপর দেখো আমি সামান্য একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায় সেইটুকুনি কিন্তু জল দেবো। এইখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ এইটা কিন্তু একদম মাখা মাখা শুকনো শুকনো হবে। তো সেই কারণে কিন্তু জলটা কিন্তু খুব বুঝে দেবে, যাতে আমার এখানে টমেটো, বেগুন, নুন হলুদ যে দিলাম সেটা যাতে পুড়ে না যায়, সেই কারণেই কিন্তু আমি এখানে সামান্য একটু জল দিয়ে নিলাম। জল দিয়েছি, এবারে কিন্তু আমি সমস্ত কিছু ভালোভাবে একসাথে কিন্তু কষিয়ে নেব। দেখো এখানে আমি ভালো মতো কষে নিয়েছি, কষানো হয়েও গেছে আমার, কিন্তু টমেটোগুলো যেহেতু একটু মানে রয়েছে, কী বলবো গোটা গোটা রয়েছে, তো সেই কারণে আমি খুন্তি দিয়ে কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে একটু গালিয়ে দেবো। এখানে তোমরা পাকা টমেটো বললাম না নিতে, তাহলে পাকা টমেটো নিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি গলে যায়। এটা যেহেতু একটু কাঁচা পাকা ছিল, তো আমি এর জন্যে খুন্তি দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো একটু গালিয়ে দেবো, যাতে টমেটোর একটা টকটক ভাব টেস্ট আসে, এবং কাঁচা লঙ্কাটাতে যাতে একটু ঝাল হয়, খুব বেশি টক হয় না, তো একটু টমেটোর টেস্টটা বেশ ভালো লাগে এখানে। এরপর আমি দেখো এখানে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতার পরিমাণটা কিন্তু তোমরা একটু বেশি দেবে। আমি যতটা আর কি নিয়েছিলাম, মোটামুটি 1 আঁটি মতো ধনেপাতা নিয়েছিলাম এখানে আমি কুচিয়ে, তো আমি সবটা ধনেপাতাই কিন্তু এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ধনেপাতাগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মিক্স করে নেব, ধনেপাতার সাথে ভালো করে মিক্স করে নেব। তো তোমরা কিন্তু এই রান্নাটা অবশ্যই নিরামিষ দিনে খেয়ে দেখো, যারা আমিষ খাও, আর যারা নিরামিষ খাও তারা কিন্তু অবশ্যই খাবে। আমার মনে হয় রান্নাটা তোমরা যদি করে খাও অবশ্যই ভালো লাগবে। তো এটা কিন্তু ডাল দিয়ে খেতেও বেশ ভালো লাগবে, ডাল দিয়ে আমিও খেয়েছি, কিন্তু আমার ভালো লেগেছে, তো সেই কারণেই বললাম। যাই হোক, দেখো আমি এটাকে ধনেপাতার সাথে ভালো মতো এটাকে মিক্স করে নেব। তো দেখো জলটাও কিন্তু আমার একদম শুকিয়ে গেছে। এরপর দেখো এখানে আমার বেগুনগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে, ধনেপাতার সাথে মিক্সও হয়ে গেছে। এবার বেগুনগুলোও কিন্তু গোটা আছে, বেগুনগুলো কিন্তু এখানে কিন্তু ভাঙবে না। এরপর আমি দেখো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল কিন্তু উপর থেকে আমি ছড়িয়ে দিলাম, 1 চামচ মতো এখানে আমি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। এই যে কাঁচা সর্ষের তেলটা দিলাম না, এটা কিন্তু আলাদা একটা টেস্ট আসে। আর এইসব রান্নায় কিন্তু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এবার আমি ভালো করে মিক্স করে নিলাম। এই দেখো রেডি হয়ে গেল আমার বেগুন খাসি, মজাদার একটা বেগুন খাসি। বেগুনগুলো গোটা গোটা রয়েছে খাসির মাংসের মতো, তো সেই কারণেই কিন্তু এটা বেগুন খাসি নাম দেওয়া হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই রান্না করো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্যই কিন্তু আমার রান্না করা। আজকের জন্য এইটুকুই।